সেমাই এমন একটা জিনিস, আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই কিন্তু সুস্বাদু লাগে। আর এই সেমাইটা আমরা সবাই পছন্দ করি, বিশেষ করে ছোটরা কিন্তু বেশ পছন্দ করে। আর মিষ্টি জাতীয় খাবার হলে আমরা যারা বড় আছি তারাও কিন্তু লোভ সামলাতে পারি না। আজকে আসলাম বিকেলের নাস্তায় খুবই সামান্য রেসিপি নিয়ে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়া অনেকটা ভালো আছি। বিকেলের নাস্তায় সেমাই রান্না করব, আর সেমাইটা আজকে অন্যভাবে রান্না করব। সেমাইটা যদিও আমার বাবুরা খাবে, সাথে কিন্তু আমিও খাবো। যেহেতু আমার বাবুদের সাথে আমারও মিষ্টি জিনিস অনেকটা পছন্দ, তাই ভাবলাম এভাবে রান্না করি, আর এভাবে রান্না করিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আকবরিয়ার লাচ্চা সেমাইটা নিয়েছি। আকবরিয়ার যে কোনো প্রোডাক্টই কিন্তু অনেক ভালো লাগে, বিস্কিট, চানাচুর, যে কোনো শুকনো খাবারই হোক না কেন খুবই মজা লাগে। আর আকবরিয়ার ঘিটা জাস্ট অসাধারণ। কিন্তু আকবরিয়ার এই সেমাইটা আমি দুধের সাথে রান্না করলে একটুও খেতে পারি না। আমি যেহেতু খেতে পারি না, তাই বাবুদের জন্য সেভাবে রান্না করা হয় না। যেহেতু আকবরিয়ার এই সেমাইটা এনেই ফেলেছি, আর এনে ফেলার পর তো কখনোই নষ্ট করা যাবে না, যেহেতু প্রোডাক্টের এখন অনেক দাম। তাই ভাবলাম এই সেমাইটা এভাবে খাই, দেখি কেমন লাগে, বা খেয়ে দেখলাম অনেক মজা লাগে। তো আবার বিকেলের নাস্তা বানাতে হবে, তাই ভাবলাম আকবরিয়ার এই সেমাইটা দিয়েই নাস্তা বানিয়ে নেই, তাহলে বিকেলের নাস্তাটাও হয়ে যাবে, আর আপনাদের সাথে গল্প করতে করতে রেসিপিটাও শেয়ার করা হয়ে যাবে। ফেসবুকে কাজ করলে সব কাজই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় এবং শেয়ার করতে হয়। যদি শেয়ার না করি তাহলে তো পেজের যে অবস্থা, ফেসবুকের আপডাউনের কারণে অনেকের পেজের অনেকটা কমতি হয়েছে, অনেকের গাফিলতি হয়েছে। তারপরেও কিন্তু ধৈর্য ধরে আমরা অনেকেই কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ সবাই ধৈর্য ধরে কাজ করে যান। মনিটাইজেশন যেহেতু পেয়ে গিয়েছি, তাহলে আজ না হয় কাল ইনকাম তো অবশ্যই চলে আসবে। আর এই লাচ্চা সেমাইটা কিন্তু ঘিয়ে ভাজা, ঘি অথবা ডালডায় ভাজা থাকলে বেশি পরিমাণ তেল দিতে হয় না। তারপরও ফ্রাই প্যান গরম করে আমি সামান্য পরিমাণে এখানে তেল দিয়েছি। যখনই আমি সেমাইটা ভেজে নিচ্ছিলাম, ঠিক তখনই কিন্তু অনেক তেল বের হয়ে নেওয়ার সময় এত পরিমাণে তেল বের হয়েছিল যে দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যে তেলটা না দিলেই মনে হয় ভালো হতো, কারণ তেল ছাড়া ভাজলেই হয়তো যে তেলটা বের হয়ে আসতো সেই তেলের মধ্যে আপনার সেমাইটা ভালো করে ভাজা হয়ে যেত। আপনারা যদি কখনো এই ধরনের রেসিপি ট্রাই করেন, বিশেষ করে আকবরিয়ার সেমাই ভাজতে যান, তাহলে অবশ্যই তেল অথবা ঘি ছাড়াই ভাজবেন, কারণ আকবরিয়ার সেমাই যখনই আপনি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবেন তখনই দেখবেন যে ভাজার সময় অনেকটা তেল বের হয়ে আসবে। যাই হোক, আমি এখানে সেমাইটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। এক পর্যায়ে ভেজে নেওয়ার পর আমি এখানে উপর থেকে চিনি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়েছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, এবং চিনিটা দিয়েছি আমার স্বাদ মতো। আপনারা যদি মিষ্টি বেশি খান, সেক্ষেত্রে আপনারা কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। চাইলে এখানে কিন্তু গুঁড়া দুধটাও ইউজ করতে পারেন। আমি কিন্তু এখানে গুঁড়া দুধটা ইউজ করেছি, কিন্তু আমার এটাই স্কিপ হয়ে গিয়েছে। দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। একদম পারফেক্টভাবে আমার সেমাইটা হয়ে গিয়েছে। আর এখন আমি সার্ভিং ডিশে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে। বিকেলের নাস্তায় এরকম রেসিপি দিলে কার না ভালো লাগে বলেন। আর বিশেষ করে বাচ্চাদের যদি নিত্য নতুন খাবার দেওয়া হয়, তারা কিন্তু খুব মজা করে খায়। আলহামদুলিল্লাহ, আমার বাবুরা অনেক মজা করে খেয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।